আজকের লেকচারে আমরা দেখব নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট ইন জাভা। গত লেকচারে আমরা এলস ইফ স্টেটমেন্ট বা ইফ এলস ল্যাডারটা দেখে নিয়েছি। তার আগের লেকচারে আমরা নর্মাল ইফ এলস স্টেটমেন্ট কখন আমরা ব্যবহার করি সেটা দেখেছি। প্লাস তার আগের লেকচারে তারও আগের লেকচারে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট কনসেপ্টগুলো আমরা সবই দেখেছি। যারা এখনো এই আইডিয়াগুলো বেসিক যে আইডিয়াগুলো এই কন্ডিশনাল স্টেটমেন্টের এই ভিডিওগুলো যারা এখনো দেখোনি তাদেরকে বলবো আমি আমার এই ভিডিওর আই বাটনে আমি কিন্তু এই পুরো প্লেলিস্টটা পুরো দিয়ে দিয়েছি, যেখানে মোর দ্যান এখন 23-24 খানা ভিডিও আমাদের অলরেডি চলে এসেছে এই প্লেলিস্টের মধ্যে। আই বাটনে প্রেস করে তোমরা প্লেলিস্টটায় ভিজিট করতে পারো। প্লাস আমি শুধু যেগুলো দরকারি ভিডিও এই ভিডিওটার জন্য সেটাও কিন্তু আমি আই বাটনে তোমাদের উপরে দেখতে পাচ্ছ, হয়তো আমি তোমাদের দিয়ে দিয়েছি। তোমরা ওখান থেকেও ক্লিক করে আগের ভিডিওসগুলো তোমরা গিয়ে একবার আইডিয়াগুলো কিন্তু গ্রিপ আপ করতে পারো। তাহলে গল্পটা কি, নেস্টেড কথাটার মানে কি, প্রথমে আগে একটা আইডিয়া ক্লিয়ার করি। নেস্টেড কথাটার মানে নেস্টেড কন্ডিশনাল স্টেটমেন্ট অনেক বইতে পাবে, বা নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট কথাটার মানে হচ্ছে যদি ইফের মধ্যে ভালো করে দেখে না, ইফ লিখেছো তার সিনট্যাক্সটা কি ছিল, এখানে ওয়ার্কিং লিখতাম, তাই তো? বেসিক যারা দেখেছো তারা জানো, যারা দেখোনি তারা দেখে নিও। তাহলে ইফের এখানে কন্ডিশন দিলাম, মধ্যে কি লিখেছি, ওয়ার্কিং লিখেছি, ভালো কথা। এবার এখানে বন্ধ করলাম বা এখানে এলস লিখলাম, এলস এর মধ্যে কি লিখতাম, এলস এর মধ্যে আমরা ওয়ার্ক। এটা কিন্তু বেসিক আমাদের ইফের সিনট্যাক্স বলতে পারো, বেসিক ইফের সিনট্যাক্স। এইবার যদি এই ওয়ার্কিংটার মধ্যে যদি আমি একটা ইফেলস লিখি, আবার একটা ইফেলস লিখি, ঠিক আছে, এরকম ইফ ধরে নাও এলস লিখলাম, এই কনসেপ্টটাকে বলা হয় নেস্টেড বলা হয়। ইফের মধ্যে ইফ লেখা, ইফের ওয়ার্কিং এ যদি আমি কোনো ইফ লিখি তখন তাকে বলা হবে নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট। আর ইফ ইনসাইড এ ইফ, এটাকে নর্মাল ভাবে বলা হয় কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে যদি একটা কন্ডিশনাল স্টেটমেন্ট লিখি এটাকে বলা হয় নেস্টেড বলা হয়। এটা আমরা এখন কন্ডিশনাল দিয়ে পড়বো, পরবর্তীকালে যখন আমরা লুপিং স্টেটমেন্ট বা ইটারেটিভ স্টেটমেন্ট যখন দেখবো তখনও আমরা নেস্টেড ওখানেও আমরা দেখবো। নেস্টেডের একটা বেসিক মানেটা এখান থেকে ক্লিয়ার করে নাও, ওভারভিউ বলতে পারো বা আইডিয়া বলতে পারো, যে একটার মধ্যে যদি আরেকটা ওইটাকেই লিখি, মানে একটার মধ্যে যদি আরেকটা লিখি, মানে ইফের মধ্যে ইফ লিখি, পরবর্তীকালে আমরা দেখবো যখন আমরা লুপিং স্টেটমেন্ট ফরের মধ্যে ফর লিখবো, একটার মধ্যে মানে একটার ওয়ার্কিং এর মধ্যে যদি আরেকটা লিখে দিই ওরকমই একটা জিনিস, তখন তাকে বলা হয় নেস্টেড। যেরকম এক্সাম্পলে সিনট্যাক্সটা ভালো করে দেখে নাও, এই দেখতে পাচ্ছ এখানে পাশে লিখেছি, এখানে কন্ডিশন দেবো, যেটা আগের ভিডিও থেকে দেখেছো তারা এখানে আর কন্ডিশনটা কিভাবে দিতে হয়, কি জিনিস থাকে আশা করি বলতে হবে না। এখানে আমরা রিলেশনাল কন্ডিশন দিই উইথ দ্য লজিক্যাল অপারেটর, এখানে রিলেশনাল অপারেটর লজিক্যাল অপারেটর দিয়ে একটা কন্ডিশন আমরা লজিক্যাল কন্ডিশন এখানে দিই। এটার দুটো জিনিস হতে পারে, হয় ট্রু বা ফলস। তাহলে এটা ট্রু হলে কি হয়, ইফের ওয়ার্কিংটা এক্সিকিউট করে, আর ফলস হলে কোথায় চলে যায়, এলস এ চলে যায়, যেটা তলায় আছে। আমি একটা ফলস লিখলাম, পরে যখন এলস পোর্শন দেখাবো তখন আমি ওখানে জুড়ে দেবো। তো এবার গল্পটা হচ্ছে কি, যদি এখানকার ক্ষেত্রে যদি কন্ডিশন ট্রু হয় তাহলে তো ওয়ার্কিং এ ঢুকবে, বাট ওয়ার্কিংটা কি আছে, ওয়ার্কিং এর মধ্যে আমরা আরেকটা ইফ লিখেছি, তাই জন্য আমরা এখান থেকে এই অ্যারোটাকে এখান থেকে মুছে দিয়ে এটাকে কানেক্ট করাই এর সাথে, ঠিক আছে, এখানে কানেক্ট হয়ে গেল। মানে এটা যদি ট্রু হয় তাহলে কিন্তু ভেতরে ঢুকেই একটা ইফ লেখা রয়েছে, তার কন্ডিশনটাকে আমরা চেক করব। যদি এইটা ট্রু হয় তাহলে এর ওয়ার্কিংটা এক্সিকিউট করবে, আর যদি ফলস হয় তাহলে এলস এর ওয়ার্কিং এক্সিকিউট করবে। এটা বেসিক আইডিয়া, এটা তো আমরা অলরেডি জানতাম। জাস্ট এখান থেকে একটা আইডিয়া কি পেলাম, জাস্ট এটা একটা থিওরিটিক্যাল অ্যাসপেক্ট বা আমরা কোড লেখার একটা ধরন বলতে পারো, যে ইফের মধ্যে যদি এরকম একটা আরেকটা ইফ লিখে দিই, মানে কন্ডিশনের মধ্যে একটা কন্ডিশন অপারেটর ইউজ করলাম, মানে কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করলাম, তখন সেটাকে বলা হবে হচ্ছে আমাদের নেস্টেড বলা হবে। কি বললাম ক্লিয়ার? আর বাদ বাকিটা একই আছে, জাস্ট এখানকার আইডিয়া এইভাবে চলছে। আর যদি এটা ফলস হয় বলেছিলাম যে এলস এ চলে যাবে, তো এলস এর মধ্যে গিয়েও আমি এটা লিখেছি, এটা নাও হতে পারে, এলস পোর্শনটা নাও থাকতে পারে, তখনও এটাকে নেস্টেড বলা হবে। ইফের মধ্যে ইফ লেখাটা নেস্টেড, এলস থাকতে পারে, এলস থাকলে এলস এর মধ্যে এরকম তোমার ইফ আর এর মধ্যেও আর একটা ইফ এলস থাকতে পারে, তাহলে ফলস হলে এখানে গেল, এই কন্ডিশনে গেল, এই কন্ডিশন ট্রু হলে এখানে আসবে, আর না হলে তোমার এখানে ফলস যদি হয় তাহলে এর এই ইফটার তোমার ওয়ার্কিং এ চলে আসবে। তাহলে আমরা এখান থেকে কি বললাম, যে আমরা ইফের ইনসাইডে ইনার ইফ এটাকে বলা হয়, ঠিক আছে, এইগুলো হচ্ছে ইনার বলা হয়, দিস ইজ দ্য ইনার কনসেপ্ট, ঠিক আছে। আর বাইরেরটাকে বলা হয়, এই জিনিসটাকে বলা হয়, এই ইফটাকে বলা হয় আউটার ইফ বলা হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, এটাকে বলা হয় ইনার ইফ বলা হয়। ইফের মধ্যে যেহেতু রয়েছে লেখা রয়েছে এটাকে ইনার বলা হয়, ইনার ইফ, ওটা হচ্ছে আউটার ইফ। এটা হচ্ছে এখানকার আইডিয়া। এই আইডিয়া থেকে আমি একটা প্রবলেম ডিজাইন করেছি, যে প্রবলেমটাকে আমি প্র্যাকটিক্যাল স্কিমে তোমাদের আরো জিনিসটা ক্লিয়ার করব। প্রত্যেকটা ভিডিও কিন্তু আমরা প্র্যাকটিক্যাল মানে কনসেপ্ট দিয়ে আমরা ক্লিয়ার করছি।
পুরো আমরা যেটা থিওরিতে পড়াশোনা করছি তারপরে একটা এক্সাম্পল আমরা প্র্যাকটিক্যালটা আমরা দেখছি যে কিভাবে অ্যাকচুয়াল লিখতে হয়। আমাদের কিন্তু ভিভিডলি কনসেপ্টটা কিন্তু একের পর এক কিন্তু ক্লিয়ার হচ্ছে এই কনসেপ্টগুলোর। তো আমি এখানকার যে এক্সাম্পলটা নিয়েছি যে ম্যারেজ এলিজিবিলিটি সিস্টেম, ঠিক আছে, যেখান থেকে এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ম্যারেজ এলিজিবিলিটি সিস্টেমের মধ্যে কি রয়েছে, একটা ছেলে বিয়ে করতে পারে তার যদি বয়স 21 বা 21-এর থেকে বড় হয়, আর একটা মেয়ে বিয়ে করার এলিজিবিলিটি কি করে পাচ্ছে, যদি তার বয়স 18 বা 18 থেকে বেশি হয়। তো এই ধরনের একটা এক্সাম্পলকে আমরা কি দিয়ে করব, আমরা এই ইফেলস যে দেখতে পাচ্ছ নেস্টেড ইফেলস কনসেপ্টে দিয়ে আমরা এই প্রোগ্রামটাকে ডিজাইন করেছি, ওটাকে আমি দেখাবো, দেখে তোমাদের ডেফিনেটলি জিনিসটাকে আরো ডিটেলসে বোঝাবো, তাহলে তোমাদের কনসেপ্টটা আরো ভিভিডলি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। প্রোগ্রামটা আমরা নিয়ে চলে এসেছি, প্র্যাকটিক্যাল স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ইম্পোর্ট জাভারল, এইগুলো নিয়ে আর কথা বলবো না, অলরেডি এটা আমার কন্ডিশনাল স্টেটমেন্টের খুব ভুল না বললে এটা আমাদের লাস্ট ভিডিও কন্ডিশনাল স্টেটমেন্ট, এটা এর আগেও অলরেডি আমাদের 3টে ভিডিও আমরা দেখে নিয়েছি কন্ডিশনাল স্টেটমেন্ট, এবং তার আগেও আমরা ইনপুট স্টেটমেন্ট এগুলো সবই যাওয়ার ক্লিয়ার করে দিয়েছি। যারা এখনই বললাম এই আই বাটনের প্লেলিস্টটা যে তোমরা ক্লিক করে ওই কনসেপ্টগুলোকে একবার ভালো করে গ্রিপ আপ করে নাও। মোটামুটি সবগুলো প্রোগ্রামের এই বেসিক জিনিসগুলো মোটামুটি কিন্তু একই রয়েছে, যে ইনপুট কিভাবে নিচ্ছে, এখানে java.util.star এটা আমাদের ইম্পোর্ট স্টেটমেন্ট, ভালো কথা। ক্লাসের নাম ম্যারেজ, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইনের মধ্যে আমরা প্রথমে স্ক্যানার ক্লাসের একটা অবজেক্ট বানিয়ে নিয়েছি, তারপর আমরা দুটো ভেরিয়েবল এখানে রেখেছি, দুটোই আমরা ইনপুট নেবো, রেখেছি মানে এখানে ডিক্লেয়ার করেছি, একটা হচ্ছে ইন্টিজার, একটা হচ্ছে তোমার ক্যারেক্টার ভেরিয়েবলে কি করে ইনপুট নেবো সেটা আমি স্ক্যানার ক্লাস যখন বুঝিয়েছিলাম তখনও বলেছিলাম। যারা এখনো কনসেপ্টগুলো দেখোনি ওখান থেকে গিয়ে একবার গ্রিপ করো, অলরেডি প্লেলিস্টের আই বাটনে দেওয়া রয়েছে, ভিডিও ডিসক্রিপশনে গেলেই তোমরা এই কনসেপ্টগুলো ডিটেলসে পেয়ে যাবে। তারপর তোমরা এই যে দুটো রয়েছে এই দুটোকে ইনপুট নেবো, তাহলে মোটামুটি ক্যারেক্টার ইনপুট নেওয়ার জন্য কি ইউজ করি সেটা আমরা বলেছিলাম। প্রথমে আমরা একটা কমান্ড লাইন দিয়ে দিয়েছি, মানে একটা ডিসপ্লে মেসেজ যে তোমাকে জেন্ডারটা ইনপুট করো, যেহেতু আমরা স্ট্রিং জানি না বলে ক্যারেক্টার নিয়ে কাজ করছি, এখানে স্ট্রিংটা আলাদা করে ডিটেলস আমরা পরবর্তীকালে তোমাদের ক্লাস 10-এ আছে, আমরা তখন ডিটেলসে দেখবো, চিন্তার বিষয় নেই। তো ক্যারেক্টারটাকে নিয়ে ডিল করি, তো সেই সূত্রে গেলে আমরা প্রথমে ইনপুট চেয়েছি, নয় সে এফ দেবে, নয় সে এম দেবে, নয় অ্যাজ আ ইউজার, নয় এফ নয় এম কিন্তু এখানে প্রোভাইড করবে। আর সেই সূত্রে আমরা ওটাকে নেবো কিভাবে, জেন বলে যে ভেরিয়েবলটা আছে যেটা জেন্ডারকে ডিফাইন করছে, সেটা আমি নেক্সট লাইন কিন্তু বলেছিলাম হচ্ছে স্ট্রিং এর জন্য, আর তারপর .0 মানে প্রথম ক্যারেক্টারটা কিন্তু শুধু নেওয়া হবে, এই জন্য এটাকে বলা হয় প্রথম। তোমরা যদি ফিমেলও পুরো লেখো তাহলে এফ এর শুধু এফটা নেওয়া হবে ইনপুটে, তাই জন্য ফার্স্ট জন্য লেখা আছে .0, আলাদা করে কোনো ক্যারেক্টার ইনপুট নেওয়ার কোনো ফাংশন নেই, বাট আমরা এইভাবে আমরা ক্যারেক্টার নিতে পারি, ব্র্যাকেটে 0 দিয়ে আমরা এইভাবে কিন্তু আরামসে কিন্তু একটা সিঙ্গেল ক্যারেক্টার ইনপুট নিতে পারি ইউজারের থেকে। এরপর পরেরটা তো বুঝতেই পারছো, যেখানে আমাদের এজ ইনপুট নিয়েছি, এটা ইন্টিজার ভেরিয়েন্টে আছে, কোনো অসুবিধা নেই, এন্টার দ্য এজ, সেই হিসাবে আমি এখানে এজ ইজ ইকুয়াল টু sc.nextInt, এটা প্রত্যেকটা ভিডিওতে আমরা এইরকম জিনিস অ্যাক্সেস মানে ডিসকাস করছি কনসেপ্টগুলো, ব্যাপারটা মোটামুটি কনসেপ্টটা একই, যেখানে আমরা sc.nextInt লিখে আমরা এজ কে অ্যাজ এ ইউজার থেকে ইনপুট নিয়ে নিয়েছি। এবার কিন্তু আমাদের মেন সেই কোড শুরু হচ্ছে, যেখানে দেখতে পাচ্ছ আমাদের যদি জেনের যে মধ্যে নয় ছোট হাতের এম হতে পারে, অর, ভালো করে দেখো এখানে অর দিয়েছি, গত ভিডিওতে আমরা এরকম একটা রিলেশনাল অপারেটর আর এবং লজিক্যাল অপারেটর দিয়ে একটা কন্ডিশন বিল্ড আপ করেছিলাম, যেটা আমি বিটুইন বলেছিলাম। যারা দেখোনি তারা চাইলে উপরে আমাদের আই বাটনে আছে লিঙ্ক, তোমরা ওখান থেকে দেখতে পারো। তো সেই সূত্রে গেলে আমরা একটা ওখানে বিটুইন করেছিলাম, এখানে কিন্তু অর দিয়েছি, ওখানে অ্যান্ড দিয়েছিলাম, এখানে অর দিয়েছি। কেন কি দেখো, এটা এখান থেকে আইডিয়াটা ক্লিয়ার করো যে জেনের মধ্যে কি আসতে পারে, জেন যে ভেরিয়েবলটার মধ্যে নয় আমাদের ফিমেল মানে এফ আসতে পারে, নয় এম আসতে পারে, সেটা বড় হাতে হতে পারে, ছোট হাতে হতে পারে, মানে ক্যাপিটাল লেটারে হতে পারে, স্মল লেটার, তাই জন্য দুটো কন্ডিশনে রেখেছি, মাঝখানে একটা অর সিম্বল দিয়ে, হয় ছোট হাতের এম বা বড় হাতের এম। এবং বলো কথা, তোমরা একটা প্রশ্ন করেছে এটা সিঙ্গেল কোটস কেন দিয়েছে, যে কোনো ক্যারেক্টার যখন আমরা নিয়ে যদি কম্পারিজন করি তখন আমাদের সিঙ্গেল কোটস ব্যবহার করতে হয়। পুরো জিনিসটা বলে নিই, যে কোনো ক্যারেক্টারকে এটা ডিফাইন করছে, সিঙ্গেল কোটস ডিফাইন দ্য ক্যারেক্টার্স। ভালো করে আমি যখন পড়িয়েছিলাম, ডেটা টাইপস পড়িয়েছিলাম, ভেরিয়েবলস পড়িয়েছিলাম, তখন কিন্তু এই জিনিসগুলো বলেছিলাম। যে কোনো ক্যারেক্টারকে ডিফাইন করার জন্য আমরা সিঙ্গেল কোটস ইউজ করি, যে কোনো ভাবে সিঙ্গেল কোটস ডিনোট দ্য ক্যারেক্টারস ইন জাভা, মানে এম হচ্ছে একটা ক্যারেক্টার ভ্যালু, এখানে মানে ক্যারেক্টার লিটারাল বলতে পারো। বড় হাতের এম দেখতে পাচ্ছ, এটাতে একটা ক্যারেক্টার লিটারাল, এই কনসেপ্টগুলো কিন্তু আমি অলরেডি আগে তোমাদের বলেছি। তোমরা যারা এখনো কনসেপ্টগুলো দেখোনি, আমাদের এই আই বাটনের প্লেলিস্টে তোমরা গিয়ে রয়েছে এই পুরো প্লেলিস্টটা, কম্পিউটার অ্যাপ্লিকেশন ফর ক্লাস 9 and 10, তোমরা এখান থেকে গিয়ে ক্লিয়ার করতে পারো। যদি তোমার মেল হয়, মানে এম যদি হয় জেনের মধ্যে ভ্যালুটা, তখন তোমার ঢুকে দেখো এই নেস্টেড ইফটা তোমার এক্সিকিউট হবে, যেখানে তোমার এম মানে কি ফিমেল, এম মানে হচ্ছে মেল,
তো সেই সূত্রে মেলের কন্ডিশন কি হবে, এজের ভ্যালু যদি 21 থেকে বড় হয়, 21 থেকে বা 21 থেকে বা 21 হয়, তাহলে আমরা বলবো ফার্স্ট এখানকার যেটা ট্রু হলে আমাদের এই পোর্শনে ঢুকে কি করবে, বলবে এলিজিবল ফর ম্যারেজ, আর না হলে কি বলবে নট এলিজিবল ফর ম্যারেজ। এটা কিন্তু খুব সূক্ষ্ম ব্যাপার, মোটামুটি তোমরা বুঝতে পেরেছো যে ওখানে যদি যে কোনো একটি ট্রু হলে ঢুকবে, ভেতরে যদি এম হয়, নয় ছোট হাত নয় বড় হাত, এম হলে কিন্তু এই পোর্শনে ঢুকে এই পোর্শনটা এক্সিকিউট করবে। আর নাহলে আমি এলসিপে দিয়েছি কেন, মানে কি মানুষজন যখন ইনপুট করবে, এটা আমি জাস্ট তোমাদেরকে জাস্ট বলার জন্য রেখেছি, তোমরা ডাইরেক্ট এখানে এলসে রাখতে পারতে, কন্ডিশন দেওয়া দরকার ছিল না। বাট আমি এখানে যদি এম আর এফ ছাড়া যদি অন্য কিছু এবিসিডি দিয়ে তখন কি হবে, তো সেই সূত্রে আমি আবার লাস্টে গিয়ে এলসে দিয়েছি ইনভ্যালিড জেন্ডার ইনপুট। তাহলে তিনটে ক্যাটাগরি, এখানেও কিন্তু একটা এলসি ইউজ করেছি। দেখো আমরা লাস্ট লেকচারে কিন্তু এলসি অলরেডি কিন্তু আমরা দেখে নিয়েছি, খুব ভুল না বললে। সেই সূত্রে আমরা ওই লাস্ট লেকচারের কনসেপ্টটা এখানে ব্যবহার করেছি, যেখানে আমরা এলসিফ ইউজ করেছি আমরা, কেন কি এখানে তিনটে কন্ডিশন রেখে দিয়েছি, মানে হয় মেল দেবে, নয় ফিমেল দেবে, এই ছাড়া যা দেবে সেটাতেই আমরা বলে দেবো যে ইনভ্যালিড জেন্ডার ইনপুট। দেখতে পাচ্ছ স্ক্রিনে, আর কিচ্ছু নেই, এই হচ্ছে ব্যাপার, আর কিচ্ছু নেই, এখানে তিনটে কনসেপ্ট রয়েছে। তো সেই সূত্রে দাঁড়িয়ে এই সেগমেন্টটা দেখে নাও। জেন্ডারের ভ্যালু কি হতে পারে, হয় এখানে ফিমেল, ফিমেলের জন্য হয় ছোট হাতের এফ আর না হলে বড় হাতের এফ হতে পারে, দুটোর মধ্যে যে কোনো একটা। তো সেই সূত্রে দাঁড়িয়ে কি বলবো, যদি তোমার লেস দেন 18 হয় বলবো এলিজিবল ফর ম্যারেজ, দেখো সরি গ্রেটার দেন ইকুয়াল টু 18 হলে আমরা কি বলবো এলিজিবল ফর ম্যারেজ। সেই সূত্রে এই ইফটা লেখা রয়েছে, দেখতে পাচ্ছ। যদি তোমার এজের ভ্যালু 18 বা 18 থেকে বড় হয় বলবে সেই ব্যক্তিটা কিন্তু এলিজিবল ফর ম্যারেজ, আর না হলে বলবে নট এলিজিবল ফর ম্যারেজ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। এলসে তুমি দেখতে পাচ্ছ উপরেরটা ছিল 21, এবারটা এখানটা রয়েছে হচ্ছে 18, 21 ছিল উপরে, নিচে রয়েছে 18, এর থেকে আর বড় কিছু নেই। তাহলে মোটামুটি একটা থেকে আইডিয়া ক্লিয়ার করলে যে নেস্টেড ইফ কোনো কিরকম জায়গায় লিখবো, দেখো এটা তোমাদের ওপর, নেস্টেডটা এরকম কোনো স্পেসিফিক ব্যাপার নেই। তো তোমরা কোনো প্রবলেমে তোমার নেস্টেড ইফ রাখতে পারো, কোনো প্রবলেমে নেস্টেড ইফ না রাখতে পারো, তোমরা লজিক্যাল অপারেটরস দিয়ে কিন্তু এটা জিনিসটা করে দেওয়া যায়। নেস্টেডটা অনেক জায়গায় ইউজ করে, অনেক জায়গায় ইউজ করে না, বাট কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য এই এক্সাম্পলটাকে আমি দিয়ে তোমাদের বোঝালাম। তোমরা এটাকে চাইলে কিন্তু তোমরা একটাই কন্ডিশনের মধ্যে রাখতে পারতে, নেস্টেড দরকারই ছিল না, তোমরা ডাইরেক্ট এলসিপের মধ্যেই ঢুকিয়ে দিতে পারতে, ঠিক আছে, সেটা বড় কথা না। তোমরা চাইলে এইভাবেও করতে পারো, অনেক জায়গায় তোমাদের লাগতে পারে এই নেস্টেড ইফের কল্প, তোমাদের লাগতে পারে অনেক জায়গায়, অনেক প্রবলেম আসবে আগামী দিনে, যেখানে তোমরা নেস্টেড ইফ ইউজ ব্যবহার করতে হবে বলেই এই আইডিয়াগুলো তোমরা এখান থেকে আমি এখানে ক্লিয়ার করে দিলাম। যদি কম্পাইল করে একবার দেখো, দেখলে বুঝতে পারে, খুব সুন্দর একটা রেজাল্ট দেখাবো, অলরেডি কম্পাইল করাই আছে। জাস্ট এটাকে হালকা করে চালাবো আমি, ভয়েড ম্যানেজ প্রেস করে, এবার চালা দেখো তোমাকে চাইছে নয় এফ নয় এম। প্রথমেই আমি এটা ভুলভাল দিয়ে দিই, এইচ দিই, দেখো বল প্রথমে এইচটা চাইবে অবভিয়াসলি, ধরে নাও আমি এখানে 25 দিলাম, বলবে ইনভ্যালিড জেন্ডার ইনপুটেড, চলবে না তো, আমি তো কন্ডিশন ওইভাবেই ফেলেছি, নয় তুমি এফ নয় এম দিতে পারো, এছাড়া দেখো দিতে পারবে না। চলো আরেকবার চালাই, এখানে তোমার এফ বা এম দিতে বলছে, এবার আমরা সিম্পল ধরে নাও এখানে আমি দিলাম এফ ই দিলাম, স্বাভাবিক কথা যে কোনো হাতে দিতে পারো, নয় বড় হাত ছোট হাত, এখানে আমি দিলাম সিম্পল ধরে নাও 23 দিলাম, দেখো ও বলবে এলিজিবল ফর ম্যারেজ। এবার তোমরা এখানে যদি তোমরা এইচ এ দাও, মানে এম দাও, এম দিয়ে তোমরা দিতে পারো, এইচ দিতে পারো, লেস দেন দিলে বলবে নট এলিজিবল। নট এলিজিবল এটা একবার দেখিয়ে দিই, চলো নট এলিজিবল একটা দেখাই। ধরে নাও আমি এখানে এম দিলাম, এমটার সেগমেন্টটাও চলে যাই, ধরে নাও এখানে আমি 12 দিলাম, দিয়ে বলবে নট এলিজিবল ফর ম্যারেজ। এম তো বলেছিলাম, মানে যদি মেল হয় তাহলে তার বয়স কিন্তু তোমাদের 21 এর বেশি হতে হবে, আমি 12 দিয়েছি, স্বাভাবিক বলবে নট এলিজিবল। তো মোটামুটি আইডিয়াটা ক্লিয়ার করেছি, এর থেকে বেশি তোমরা বাড়িতে কোডটা তোমাদের দেখিয়ে দিয়েছি, স্ক্রিন পজ করে তোমরা খাতায় লিখে তোমরা সেটা বাড়িতে প্র্যাকটিস করতে পারো, করে তোমরা যত রকম ইনপুট কেসেস আছে তুমি সেগুলো দিয়ে তোমরা একবার এখান থেকে দেখতে পারো। তো এই ছিল কনসেপ্ট আমাদের নেস্টেড ইফেল স্টেটমেন্ট। আশা করি এখান থেকে তোমরা আইডিয়াটা খুব ভালো করে ক্লিয়ার করেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।